আমাদের আরো যারা সঙ্গী রয়েছে তারা খুব লেট করছে। তো আমরা এখন এসেছি ঘুম মনস্ট্রিতে, এবার যাব বাতাসি আলু, তাই তো? হ্যাঁ, রক গার্ডেনের এখানে আছি এখন। পিছনে পুরো টি গার্ডেনের মাঝখানে দাঁড়িয়ে এই মুহূর্তে। আমার এবারের দার্জিলিং ট্রিপের উদ্দেশ্যই ছিল যে সব থেকে কম খরচে আপনাদের দেখাবো যে কীভাবে দার্জিলিং ঘোরা যায়। তো সেরকমই আমি সব থেকে কম খরচেই নিজেও ঘুরছি, আর আপনাদেরও সেটাই বলবো বা সেটাই দেখাবো যে আমি কম খরচে কোথায় কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম, কি খেলাম। আর আপনারা যদি কখনো আসেন, আপনাদের বাজেট যদি শর্ট থাকে, তাহলে সেটা মানে কিভাবে সব কিছু ঘোরা বা দেখা, খাওয়া, থাকা পসিবল, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। শিয়ালদা এসে দার্জিলিং যাওয়ার ট্রেন ধরা থেকে শুরু করে টাইগার হিল থেকে সূর্যোদয়, কাঞ্চনজঙ্ঘা দেখা অবধি আমি যা যা করেছি 1 থেকে 4 নম্বর এপিসোডে আমি সবটা দেখিয়েছি। এবার টাইগার হিল থেকে সেদিন আর কোথায় কোথায় সাইট সিনে গেছিলাম সেই নিয়েই আজকের এপিসোড। টাইগার হিল থেকে শেয়ার গাড়িতে বেরোনোর পর দেখলাম আমাদের গাড়ির কাঁচের ওপর মেঘ এসে একটা কুয়াশার আস্তরণ তৈরি করে দিয়ে গেছে। তো সেটা মুছে নিলাম, আর একটু এগিয়ে যেতেই দেখলাম সামনে লম্বা গাড়ির লাইন দাঁড়িয়ে রয়েছে। বহুত সারে গাড়ি জ্যাম। এখানে একদম সরু সরু বাঁশের কঞ্চির ঝোপ। এখানে সব থেকে ভালো লাগে এই পাহাড়ি অঞ্চলে এই পতাকাগুলো, ছোট ছোট ফ্ল্যাগ। পাহাড়ে টাঙানো 5 রঙের এই পতাকাগুলিকে বলা হয় প্রার্থনা পতাকা বা প্রেয়ার্স ফ্ল্যাগস। এই জ্যামের মধ্যেই আমাদের ড্রাইভারের সাথে তার এক বান্ধবীর দেখা হয়ে যায়। তিনি আমাদের ড্রাইভারের খুবই প্রশংসা করেন। हम लोग बहुत लकी है। उसका भी डाल दीजिए। अच्छा अच्छा, ठीक है ठीक है। क्या लगता है आपको? दोस्त दोस्त दोस्त, अच्छा अच्छा। आओ ना 5-7 মিনিটের মধ্যেই আমরা জ্যাম ছেড়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করি। वो रोड किधर जा रहा है? एक ही रास्ता है। ओ, एक ही रास्ता है। जैम थोड़ा ज्यादा है इस रोड। মেন রোডে বেশ ভালো জ্যাম ছিল, সেই জন্য পাশের এটা সম্ভবত কোনো সার্ভিস রোডই হবে। মানে গাড়ি ঘোড়া যখন অত্যাধিক হয়ে যায় তখন গাড়িগুলোকে এই রোডের ধারেই দাঁড় করায়। আমাদের কারো দেরি যাতে না হয় তাই ড্রাইভার এই সার্ভিস রোড দিয়েই আমাদের গাড়িটা নিয়ে গেছিল। এই রোডটা পুরোই খালি ছিল, আর পাশের যে মেন রোডটা ছেড়েছিলাম আমরা কিছু দূর যাওয়ার পরে সেই রোডও আমাদের এই রোডের সঙ্গে মিশেছে দেখলাম। वाओ, इस गार्डन का नाम क्या है? आई लव सिंचेल। আসার সময় ডান দিকে একটা দারুণ ফুলের বাগান দেখছিলাম, আর এখানে বহু পর্যটকের ভিড় লক্ষ্য করছিলাম। এই জায়গাটার নাম হলো সিনচেল। আমরা ওই জায়গায় তখন দাঁড়াইনি, আমরা চেষ্টা করছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। হঠাৎ করে লক্ষ্য করলাম সামনের গাড়িতে একটা লোক পিছন দিকে এরকম ঝুলে রয়েছে। ऊपर ऐसे चढ़ के क्यों जा रहा है? ना वो लोकल है। लोकल लोकल। इस जगह फोटो खींचने के लिए बहुत अच्छा है। फोटो शूट के लिए ये वाला क्या होता है, जैसे निकल जाता है ना। हाँ हाँ हाँ, एक रास्ते में निकल नहीं पड़ रहा क्योंकि जाम रह जाता है। अच्छा। जैसे दार्जिलिंग का जाम तो सुना होगा। हाँ हाँ, वर्ल्ड में सुना है। वो तो सही है। सामने कोई पाइन फॉरेस्ट वगैरह आएगा? पाइन फॉरेस्ट जाम में मिल रहा है तो देख लीजिए। अच्छा ठीक है ठीक है। এই রাস্তাটা খুবই সুন্দর ছিল, অনেক জায়গায় এত সুন্দর পাইন বন যে অনেকেই দাঁড়িয়ে সেখানে ফটোশ্যুট করছে। ড্রাইভার তখন দার্জিলিংয়ের জ্যামের গল্প শোনালো, সেই জন্য আর তখন দাঁড়ায়নি। ना तो दिन में निकल जाता है। हाँ, रेस्ट लेता है इस टाइम पे। जैसे ज्यादा भूख लग जाता है ना, हाँ, खाना नहीं मिल जाता तो निकल जाता है। শুনলাম এখানে নাকি চিতাবাঘ, ভাল্লুক অনেক কিছুই আছে, তাদের খিদে পেলে তারা মাঝে মাঝে বেরোয়। সরকার থেকে এখানে একটা বোর্ডও টাঙিয়ে রেখেছে তার। আর ঠিক তখনই আমরা আবার জ্যামে আটকে গেলাম। दादा, आप लोग जो भाषा यूज करते हैं वो कौन सी भाषा है? हम लोग का है तो गोरखाली है। गोरखाली। हाँ, नेपाली जैसा होता है। अच्छा। नेपाली और गोरखा एक ही मैं लय होता है ना, हाँ, बोलने में डिफरेंस रह जाता है। अच्छा, दोनों भाषा एक ही जैसा है? एक ही जैसे, मगर जिसका लय होता है ना बोलने में अच्छा, अच्छा। अलग हो जाता है। यहाँ पर जो स्थानीय लोग हैं वो वही भाषा में बातचीत हाँ, वही करते हैं, गोरखाली। यहाँ और एक तो सिक्किम। अच्छा देखिए, अच्छा। आदमी भी वही है, हाँ, टेम्परेचर और सब एक ही है। अच्छा। কিছু জায়গা এমন থাকে যেখানে জ্যামে দাঁড়াতেও ভালো লাগে, তার মধ্যে এটাও একটা ছিল। আশপাশের পরিবেশটা এত সুন্দর, মেঘে ঢাকা আচ্ছন্ন একটা পরিবেশ, দারুণ লাগছিল।
আর ঠিক তখনই চোখে পড়ল এই ওয়াইল্ড লাইফের একটা সাইনবোর্ড। তার মানে এখানে বন্য জন্তু জানোয়াররাও মাঝে মাঝে আসে। বন্য প্রাণী না দেখলেও ওই একটা সাইনবোর্ডই এই জায়গাটাকে আরও বেশি রোমাঞ্চকর করে তোলে। বেশ কিছুক্ষণ ধরে আমাদের এই জ্যামে দাঁড়াতে হয়েছিল। জ্যামটি ছাড়লে ড্রাইভার আবার আমাদের কাছে টাকা চায়। तो वो तो आपको देना पड़ेगा। हम देगा तो वो तो मोनेस्ट्री में हम दे, पता से लग जाएगा। नहीं वो सब नहीं देना पड़ेगा। हाँ ये यहाँ का टिकट बोल रहा है कि हम लोग को जो टाइगर हिल का है शेयरिंग में 300 रुपीज उठा लेता है, 3 पॉइंट्स दिखाता है तो गाड़ी का उसमें। ना गाड़ी के लिए सुनिए हम बता दे रहे थे। गाड़ी के लिए हम लोग को पास काटना पड़ता है, डेली परमिट काटना पड़ता है, टोकन काटना पड़ता है, रात में काटना पड़ता है। रात में काटने से हम लोग को उसका जिम्मेवारी है और पार्किंग का है, उसमें आपको उसको एंट्री फी टूरिस्ट लोग ही देना पड़ता है। वो कितना रुपया देना पड़ता है? अभी तो थोड़ा कम हो गया है, 20 रुपीज पर हेड पर हेड 20 रुपीज? हाँ जी हाँ जी। बापरे। अभी টাইগার হিল থেকে ফেরার পথে একটা গেট পড়ে, সেই গেটে প্রত্যেককে নাকি 20 টাকা করে দিতে হয়। আর সেই জন্য ড্রাইভার আমাদের প্রত্যেকের কাছে 10 টাকা করে চায়। তো আমরা যখন বলি যে আমাদের তো 4.5 টাকা করে রফা, তা আবার টাকা দেবো কেন, তখন বলে যে ঠিক আছে সবাই মিলে আমাকে 50 টাকা দিন, বাদ বাকি আমি ম্যানেজ করছি। তারপর ড্রাইভার আমাদের এটাই বলছিল যে এটা প্রত্যেক ট্যুরিস্টকেই নাকি দিতে হয়, এগুলো ওই ভাড়ার সঙ্গে ইনক্লুড থাকে না। ऊपर से जाने में दिक्कत होगा? ना दिक्कत नहीं, आपका जो पॉइंट ये वाला पता शेयर मोनेस्ट्री में मिल जाएगा। अच्छा अच्छा अच्छा। ওখানে এই রোডটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা উপর দিয়ে যাচ্ছে আর একটা যেটা আমরা নিচ দিয়ে যাচ্ছি। আমাদের লাক ভালো ছিল যে সেদিন এখানে অন্তত জ্যামটা পাইনি। এখানে জ্যাম যদি থাকতো তাহলে আমরা বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি কোনোটাই দেখতে পেতাম না। ঘুম স্টেশনের ঠিক আগে রাস্তাটা এই যে দুভাগে ভাগ হয়ে গেছে, বাঁ দিকে মিরিক 35 কিলোমিটার আর সোজা আমরা যে রাস্তা যাচ্ছি এটা দার্জিলিং গেছে 8 কিলোমিটার। তখন আমাদের ড্রাইভার বলে মিরিক কোনো শেয়ার গাড়ি যায় না, মিরিক যেতে গেলে গাড়ি রিজার্ভ করেই যেতে হবে। আর তার এই গাড়িতে যদি যেতে চাই তাহলে তাকে 3500 টাকা দিতে হবে, মানে পার হেড 500 টাকা। हम लोग को उठाता है 3500 रुपीज साइट सीन करके। आपको नेपाल बॉर्डर, आपको पता से टिंगलिंग व्यू पॉइंट, बसमती फाटक, नेपाल बॉर्डर, मिरिक लेक अगर आपको पहुंचा देंगे। এরই মধ্যে আমরা ঘুম মনেস্ট্রিতে পৌঁছে যাই। তো আমরা এখন এসেছি ঘুম মনেস্ট্রিতে। এবার ঘুম মনেস্ট্রি ঘুরে দেখবো। এই যে সামনেই আছে ঘুম মনেস্ট্রি। এখানে বাচ্চাদের অনেক পোশাক ও সকাল সকাল বিক্রি করতে বসে গেছে অনেকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতায় অবস্থিত এই বৌদ্ধ মনেস্ট্রিটি, যা স্থানীয়ভাবে ইগা চেউলিং মঠ নামেও পরিচিত। বেশ কিছুটা সিঁড়ি ভেঙে নিচে নেমে তারপরে এই মঠটি, আর তার চারপাশে এরকম সুন্দর পাইন বনে ঘেরা। আমি বেশ তাড়াতাড়ি চারপাশটা দেখতে দেখতে নিচে নামছিলাম। নিচে নেমে মঠের কাছে যেতেই দেখলাম এখানে আমাদের আগে আরও অনেক লোক এসে উপস্থিত। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এই বৌদ্ধ মনেস্ট্রির মধ্যে সবাই ক্যামেরা নিয়ে ভিডিও ফটো তুলতে পারে, তাই আমিও এই সুযোগটা একদমই মিস করলাম না। আমি ভিডিও করতে করতেই ভেতরে প্রবেশ করলাম। তবে হ্যাঁ, বাইরে জুতোটা খুলে তারপরে ভেতরে প্রবেশ করতে হয়। এখানে ঢুকেই এই চাকাটার দিকে ফার্স্টে আমার চোখ পড়ল। তারপর দেখলাম এখানে একজন বিক্রেতা আছে, তিনি বিভিন্ন ছোট ছোট ঘন্টা বিক্রি করছেন। এই মঠের প্রধান আকর্ষণ হলো সামনের এই বৌদ্ধ মূর্তিটি, আর একদম সামনে এই ছোট একটি লাফিং বুদ্ধের মূর্তি আর আরও কিছু আসবাবপত্র রয়েছে। দেখলাম এখানে একটা ছোট বৌদ্ধিস্ট বাচ্চাও বসে আছে। এতটা সামনাসামনি ভেতরে ঢুকে আমি এর আগে কোনোদিন কোনো বৌদ্ধিস্ট মনেস্ট্রি দেখিনি। এটাই আমার লাইফের প্রথম কোনো মনেস্ট্রি ছিল যেটা আমি সামনাসামনি দেখেছি। সামনের এই বৌদ্ধ মূর্তিটি পুরোটাই সোনা দিয়ে মোড়া এবং মূল্যবান পাথর দ্বারা সজ্জিত। ভিতরে অনেক বসার জায়গা আছে, সেখানে সবাই বিভিন্ন পোজে ফটো তুলছিল। আমি ভেতরে ঢুকে তেমন কোনো কথাই বলিনি, কারণ আমি মনে করি এটা বৌদ্ধদের প্রার্থনা স্থল, আর যে কোনো প্রার্থনা স্থলে গিয়ে যত সম্ভব নিজেকে সংযত রেখে প্রার্থনাকারীদের কোনো অসুবিধা না করাই সবথেকে ভালো কাজ। মঠের ভেতরে সারা দেওয়ালে দেখছিলাম বুদ্ধের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের চিত্র বা ধর্মীয় কাহিনী খোদাই করা। যেমন পাচ্ছি ঘুরছি, দেখছি, ভিডিও তুলছি
এখানে ভেতরে কিন্তু কোনো সিকিউরিটি ছিল না, আর যেটা আমার কিন্তু এক হিসাবে বেশ ভালো লেগেছে। এখানে প্রতিটা মানুষকেই তার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, যা অন্য কোথাও সচরাচর দেখতে পাওয়া যায় না। তারপর ওখান থেকে আমি বেরিয়ে দেখছিলাম এই ঘন্টাটা ছোট থেকে বড় সবাই এসে বাজাচ্ছে। আর যাওয়ার সময় যে চাকাটার সামনে অনেককে দেখছিলাম ভিড় করে দাঁড়িয়ে আছে, বেরোনোর সময় দেখলাম একদম ফাঁকা, তাই আমিও একটু ঘুরিয়ে নিলাম চাকাটা। এই চাকার ভেতরে মন্ত্র লেখা থাকে এবং এটি ঘোরানোর মাধ্যমে সেই মন্ত্রের আধ্যাত্মিক শক্তি অর্জনের চেষ্টা করা হয়। তারপরে আমি এই সামনের দিকে এসে যে ঘন্টাটি এতক্ষণ সবাইকে বাজাতে দেখছিলাম সেটি নিজেও একটু বাজিয়ে তারপরে বেরিয়ে আসলাম। এবার জুতোটা পরতে হবে, ঠিক আছে। বাইরে বেরিয়ে জুতো টুতো পরে তারপর দেখলাম সামনে একটি ছোট রেস্টুরেন্ট আছে। এখানে বসে অনেকেই চা ম্যাগি এগুলো খাচ্ছে, আর তার পাশে একটা দোকান রয়েছে যেখানে বাচ্চাদের সোয়েটার, টুপি, তাছাড়া বড়দেরও বিভিন্ন স্টাইলের টুপি, জ্যাকেট, চাদর ইত্যাদি পাওয়া যাচ্ছে। ঘুরে দেখলাম, খুব ভালো জায়গা, আপনারাও আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। ঘুম মনেস্ট্রি। একটা খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে এসেছিলাম। এই টুপি কিনা করকে? कौन सा ये? হ্যাঁ হ্যাঁ। ये 250 रुपए। টয় ট্রেনের পাটরির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। এখন টয় ট্রেন নেই, কোনো অসুবিধা নেই, দাঁড়িয়ে আছে। আমাদের আরো যারা সঙ্গী রয়েছে তারা খুব লেট করছে, তো অনেক লেট করছে, হ্যাঁ। তাহলে তো সমস্ত জায়গা মেকআপ করা যাবে না খুব। একদমই। আর সেই জন্যই আমরা ড্রাইভারকে বললাম যে নেক্সট যত জায়গায় আমরা যাই সেখানে ওদেরকে টাইম কম দেওয়া হবে, বলা হবে যে এখানে টাইম কম নিতে হবে, নাহলে নেক্সট জায়গায় আমাদের অসুবিধা হবে। আর ড্রাইভার বললো যে হ্যাঁ ঠিক আছে, সেটা তাহলে বলবো, তো কিন্তু সঙ্গে আপনাদের হ্যাঁ হ্যাঁ বলতে হবে, আমার সঙ্গে তাল মেলাতে হবে। আমরা বললাম যে আমরা ডবল হ্যাঁ হ্যাঁ বলে দেবো, এরকম এসে যেন বসে থাকতে না হয়। একটা জিনিস দেখা কমপ্লিট, আমরা আবার নেক্সট জায়গায় যেতে চাই, আর আমাদের হাতে সময় কম, আর বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হয়ে গেল নাকি? প্রায় 15 থেকে 20 মিনিট পর সবাই আসলে তারপরে আমরা বাতাসিয়া লুপের দিকে অগ্রসর হই। ওখানকার এক স্থানীয় পেট্রোল পাম্প থেকে আমাদের ড্রাইভার তেলও নিয়ে নেয়, কারণ এরপরে আমাদের রক গার্ডেনও যেতে হবে। ঘুম মনস্ট্রি থেকে বাতাসিয়া লুপের দূরত্ব 1.2 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। আমরা খুব তাড়াতাড়ি সেই জন্য বাতাসিয়া লুপে পৌঁছে যাই। আমাদের গাড়িটি যেখানে পার্কিং করেছিল তার পাশেও কিন্তু মেঘ দেখা যাচ্ছিল। এবার যাবো বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ, তাই তো? হ্যাঁ। এই যে সামনে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটা 360 ডিগ্রি বাঁকানো রেলপথ, যা পাহাড়ের ঢালাই ঢাল কমানোর জন্য তৈরি করা হয়েছে। এখানে 50 টাকা করে টিকিট পার হেড। আমিও একটা টিকিট কেটে নিলাম 50 টাকা দিয়ে। তারপর টিকিটটা নিয়ে যেতেই এই সামনে একজন বসে আছে, এনার হাতে সেটি জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয়। সামনে যে লম্বা পিলারের মতো অংশটি দেখতে পাচ্ছেন, এটি হলো এখানকার বীর গোর্খা সৈন্যদের স্মরণে তৈরি একটি যুদ্ধ স্মৃতিসৌধ। এত সকালেও এখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় পোশাক ভাড়ার কয়েকটি দোকানে দেখছিলাম প্রচণ্ড ভিড়, নারী পুরুষ নির্বিশেষে তারা এই পোশাকগুলি পরে দেখছিলাম অনেকেই ফটোশ্যুট করছে। नीचे मार्केट আছে। अच्छा भाड़ा कितना है? 50। जेंट्स लेडीज सब? हाँ, एक ही रेट, बच्चे सब एक ही रेट है, होलसेल रेट। মহিলাদের জন্য দেখছিলাম পোশাকের সাথে অলংকারও আছে। এবার নিচে নামবো। ওপরটা তো মোটামুটি ঘুরলাম। সামনেই ওয়ার মেমোরিয়াল। পুরো মেঘ। এই হলো সেই আই লাভ দার্জিলিং, তাকে সেটা তো দেখাই যাচ্ছে না। আমার পিছনে রয়েছে এখন আই লাভ দার্জিলিং, সেই বিখ্যাত লোগো। যদিও এখন ট্রেন নেই, অনেক জায়গাতেই লেখা আছে এরকম আই লাভ দার্জিলিং, তবে এই জায়গাটা একটা আলাদাই।
দার্জিলিং বেড়াতে এসে বাতাসিয়া লুপ আসবে না এরকম কেউ হতেই পারে না। আর এই হলো সেই বাতাসিয়া লুপ। এখানে অনেক জিনিস বিক্রিও হচ্ছে, জিজ্ঞাসা করবো কিরকম দাম। সব জায়গায় গিয়ে টুপি আর সোয়েটার জিজ্ঞাসা করতে, আর শাল 100 থেকে শুরু করে 300 350 অনেক রকম দামেরই আছে। দেখা যাক। বাতাসিয়া লুপে যে টয় ট্রেন লাইনটা চলে গেছে তার দুদিকেই দেখলাম অসংখ্য দোকান বসেছে। এত সকালেই আমি প্রথমে একদম শেষ প্রান্তে চলে যাই। ওখানে গিয়ে দেখলাম এই একটা ডাস্টবিন টাইপের রয়েছে, এখানে মধ্যে আগুন ধরিয়ে দেয়, সেটা কালি কালি হয়ে রয়েছে, আর সামনে এই টয়লেট। ये वाला कितना करके? ये वाला 200 देता है। अच्छा साल कितना करके? देखते करे भाई 100 से स्टार्ट है। अच्छा अच्छा 100 में कितना, कौन सा वाला? ये वाला 100 में, और 100 200 350 देखते करे। अच्छा ये वाला 350 का है, देने से कम होगा ये वाला कुछ प्राइस नहीं अच्छा है। ये वाला टोपी कितना करके? 200 उससे कम नहीं होंगे? 250 में से रहेगा। আচ্ছা অনেক জিনিসই দাম করলাম আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে কীরকম কী দামে সব জিনিস পাওয়া যায়। এখনও ঘুরবো 4-5টা, এবার আরও সামনের দিকে যাব। এই যে আই লাভ দার্জিলিং, সামনে যাব। ঠিক তখনই আমাদের গাড়ির একটা গ্রুপের সাথে দেখা হয়ে গেল। এই যে আমাদের দুই সঙ্গী, আর সবাই কোথায়? আচ্ছা আপনাদের এই পাশটা ঘোরা হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঠিক আছে ঠিক আছে। একটু এগিয়ে যেতেই দেখলাম এখানে চাও বিক্রি হচ্ছে। दार्जिलिंग टी कितना रुपया? और ये वाला 150 देगा। प्योर दार्जिलिंग टी है। ওই প্লাস্টিকটার মধ্যে চা পাতা ছিল, বেশ ভালো ছিল গন্ধটা। অরিজিনাল কিনা জানি না, তবে এভাবেই ওরা ওখানে বিক্রি করে। আমি কিন্তু কিছুই কিনিনি। बाइनोकुलर 50 रुपीज। यहाँ से कौन सी जगह दिख जाता है? अभी तो नहीं दिखेगा। और जब दिखता है क्या दिखता है यहाँ पर? कंचनजंगा, पहाड़, कांचनजंगा। और कोई कंचनजंगा ले सकता है। 50 रुपीज। তখন এখানকার চারপাশটা পুরোই মেঘাচ্ছন্ন ছিল, সেই জন্যই যাদেরই বাইনোকুলার ছিল তারা সবাই মন মরা হয়ে কেউ গেম খেলছে, কেউ বসে আছে। এভাবেই তারা সময় কাটাচ্ছিল। ব্যবসা তো এখন হবে না। এই জায়গাটা বেশ সুন্দর, বাতাসিয়া লুপের মধ্যে, পাশে গার্ডেন, আর এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ। সূর্যের আলো খুব যে আছে সেটাও না, আবার খুব কম তাও না, ওই মেঘাচ্ছন্ন হয়ে আছে যেমন যেটুক হয় আর কি। এখানে অনেক দোকানই দেখা যাচ্ছে, জায়গাটা বেশ সুন্দর। আর এখানে টয় ট্রেনের এই যে লাইনটা আছে, এটা পুরোটা গোল করে ঘুরেছে। এখানেই টয় ট্রেন এখানে যদিও এখন এই মুহূর্তে নেই, এখানে আসলে আরো ভালো লাগে দেখতে। সামনে এই জায়গাটা হলো বাতাসিয়া লুপ টয় ট্রেনের একটা ছোট স্টেশন। একটু সামনে যেতেই দেখলাম ওয়ার মেমোরিয়ালের সামনেটা যথেষ্ট খালি। এবার আমি ওয়ার মেমোরিয়ালের সামনে যাই আর যেসব নামের ফলকগুলি সামনে রাখা আছে সেগুলি দেখার চেষ্টা করি। রোল অফ অনার, প্রত্যেকের নাম, তাদের পজিশন, কোন অপারেশনে কবে শহীদ হয়েছে, সবই এখানে আছে। এবার এই গাছগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাই। ফটো একটাও নেওয়া হচ্ছে না, কিন্তু ভিডিও তো নেবো, যতটা সম্ভব ভিডিও নিচ্ছি। কি আর করবো, ফটো তুলে দেওয়ার মতো কেউ নেই, তাকে জিজ্ঞাসা করবো। ভিডিওতেই থাক সব। মোটামুটি সবটাই ঘুরলাম আর সবটাই দেখানোর চেষ্টা করেছি। এবার আবার আমরা রক গার্ডেনে যাব, সেই জন্য আর বেশি লেট করবো না। দেখা যখন হয়ে গেছে, গাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিই।
হয়ে গেল 50 টাকা শেষ হয়ে গেল। না শেষ না, অনেক কিছুই দেখলাম, ঘুরলাম। বাতাসিয়া লুপ। আমাদের কিছু লোক সামনে রয়েছে, আবার কিছুজন সেজেওছে, দেখা যাক। आप भी पहन लीजिए। I don't feel to. I am being the photographer. এই স্টুডেন্টসদের গ্রুপটাও বেশ ভালো ছিল, আসলে প্রত্যেকেই খুব হাসি খুশি ছিল ওই জায়গায়। আর একটা গ্রুপও ওই জায়গায় চলে আসে, ওই যে দুজন দাঁড়িয়ে, আর এপাশেই স্টুডেন্টসদের গ্রুপ। মানে আমরা সবাই এবার একই জায়গায় ছিলাম কিছুক্ষণ, আর দেখেই বোঝা যাচ্ছে এখানে স্টুডেন্টসদের গ্রুপটাই সব থেকে বেশি মজা করছিল। সবাই তুলছে ফটো ভিডিও, একমাত্র এবার যাব একমাত্র আমি এইভাবে ঘুরে বেড়াচ্ছি। আর ঠিক তখন দুই দাদার যে গ্রুপটা ছিল তাদের মধ্যে একজন আমাকে দুটো ভিডিও তুলে দেয়। এই দুটো ভিডিও যদি না তুলে দিত তাহলে আর আমার কোনো ভিডিও মানে এভাবে অন্তত থাকতো না। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। 50 টাকা লাগলো টিকিট কাটতে, কিন্তু একটা জিনিস যে এই জায়গায় এসে এটা উসুল হয়ে গেছে। চারপাশে যা সিনারি দেখেছি, শুধু একটা জিনিস যেটা মিস করলাম সেটা হচ্ছে টয় ট্রেন। টয় ট্রেনটা যদি থাকতো 16 কলা পূর্ণ হতো। তো যাই হোক 15 কলা হয়েছে, নেক্সট টাইম যখন আসবে তখন 16 কলা হবে আশা করি। ঠিক আছে, দেখছিলাম এখানে ফটো তুলে সাথে সাথেই সেটি দিয়ে দেওয়া হয়। दो साथ में ले आना, उसको टाइम लगेगा। चल ना जल्दी, अब भी जल्दी तो दे दिया। चले कितना रुपया करके लिया? 50। एक फोटो 50। ঘুরলাম, সব ইনফরমেশন কালেক্ট করলাম, এবার গাড়িতে গিয়ে বসবো। বেরিয়ে যাচ্ছি বাতাসিয়া লুপ থেকে। বেরিয়ে যেতে যেতে আপনাদের বলি, এই ফুট ব্রিজের নিচ থেকেও কিন্তু টয় ট্রেনের লাইন চলে গেছে। এই বাতাসিয়া লুপের বাইরে ওখানে কিন্তু তখন অনেক খাবারের দোকান বসেছিল, সকালবেলা ব্রেকফাস্ট করছিল অনেক পর্যটকরা, আর বেশিরভাগই ছিল মোমো আর ওখানকার স্থানীয় কিছু খাবার দাবার। বাতাসিয়া লুপ কমপ্লিট ঘোরা। এবার যাব রক গার্ডেন। গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে ম্যাগি পাওয়া যাচ্ছে। मैगी एक प्लेट कितना? 50। मोमो कितना पीस है? हाँ एक। যাই হোক পাবলিক রিয়াকশন ভালোই পাচ্ছি। এদিকে আমি একজন ছোট লোক, মাঝে মাঝে ভুলভাল অ্যাঙ্গেল দিয়ে ধরছি আমরো ক্যামেরা। এখানে রাস্তার পাশে নিচ দিয়ে এভাবেই টয় ট্রেনের লাইন চলে গেছে। একটু ম্যাগি টেস্ট করব, তবে এখন না, আর একটু পরে, তাহলে খিদে পেয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে। এই যে প্রতিবারের মতো এবারেও সব দেখে আমি ফার্স্ট এসেছি গাড়িতে, এখনো আমাদের কেউ আসেনি, এই আমাদের গাড়ি আর আমি ফার্স্ট এসেছি। এত মেঘ পিছনে, এত মেঘ, নইলে পেছনের সিনটা কিন্তু দারুণ, সেটা দেখাতে পারলাম না। আমি প্রথম এসেছিলাম, সেই জন্য আমার সেলফি স্টিকটা একদম পুরো বাড়িয়ে দেখছিলাম ড্রোনের মতো শ্যুট নেওয়া যায় কিনা। আর এসব ট্রাই করতে করতেই আমার ফোনের ব্যাক ক্যামেরাটা অন করে ওই জায়গাটা আরেকবার দেখার চেষ্টা করলাম। এই ছিল সেই জায়গাটা, দারুণ দারুণ। মেঘের জন্য আরও ভালো করে দেখাতে পারলাম না। কিছুক্ষণের মধ্যেই বাকি মেম্বাররা চলে আসে। আচ্ছা, আমাদের বাতাসিয়া লুপ এই যে ঘুরলাম, কেমন লাগলো? ভালো ভালো, খুব ভালো জায়গা, কিন্তু একটু কস্টলি। একটু कॉस्टली। अच्छा अच्छा, आपको कैसा लगा बातासिया लूप? इधर वेरी गुड है, यूनिक एक्सपीरियंस। তো এখন আমরা যাচ্ছি টাইগার হিল হয়ে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, সমস্ত জায়গা কভার করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনের মানে ওখানে টি গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। আচ্ছা ঠিক আছে, যেতে যেতেই দেখা যাক। আর মেঘ আস্তে আস্তে কাটছে, বেশ দৃশ্যটা ভালো লাগছে দেখতে। এবারে সব কিছুই দেখানোর চক্করে ব্লগগুলো একটু লেন্দি হয়ে যাচ্ছে। নেক্সট রক গার্ডেনের রাস্তা ছিল মারাত্মক চড়াই, এক্সপেকটেশনের বাইরে। তো নেক্সট ব্লগে সেগুলো দেখাবো। আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।